বীরভূমের ময়ূরেশ্বরে তৃণমূল কর্মী বুলেট মির্জা অবশেষে গ্রেফতার। একাধিক অভিযোগ ছিল বুলেট মির্জার বিরুদ্ধে। কখনো মুম্বাইতে ঠিকা শ্রমিকের কাছে টাকা চেয়ে না পাওয়ায় বেল্ট দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ তার বিরুদ্ধে, আবার কখনো সেই ঠিকা শ্রমিকের মাকেই বিবস্ত্র করে মারধর করা হয় ময়ূরেশ্বরে, এমনটাই তার বিরুদ্ধে অভিযোগ। আর ইতিমধ্যেই পুলিশ তাকে গ্রেফতার করেছে। আজ রামপুরহাট মহকুমা আদালতে তাকে তোলা হবে। কথা বলবো ভাস্কর মুখোপাধ্যায়, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ভাস্কর, সেক্ষেত্রে পুলিশের কি বক্তব্য? পুলিশ কি তাকে নিজেদের হেফাজতে নিতে চাইবে? একদমই, দেখো, গতকাল রাতে ময়ূরেশ্বর থানার যমুনি গ্রামে সেখানে অভিযান চালিয়ে এই বুলেট মির্জাকে গ্রেপ্তার করেছে মল্লারপুর থানার পুলিশ। এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, আজকে তাকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হবে এবং পুলিশ হেফাজত চাওয়া হবে। এবং ঘটনার সূত্রপাত হচ্ছে যে মুম্বাইয়ে থাকাকালীন এই বুলেট মির্জা পাশের গ্রামের নইমুদ্দিন শেখের কাছ থেকে 1 লক্ষ টাকা তোলা চেয়েছিল। সেই তোলা না দেওয়ার জন্য তাকে বেল্ট দিয়ে মারা হয় এবং গত 4 তারিখে এই ভিডিও ভাইরাল হয়। তারপরই প্রশাসন নড়ে চড়ে বসে এবং বিষয়টি সামনে আসে। এবং সেই দিনই এই নইমুদ্দিনের মা ফিরোজা বিবি তিনি অভিযোগ দায়ের করেছিলেন রামপুরহাট থানায়, লিখিত অভিযোগ, রামপুরহাট আদালতে লিখিত অভিযোগ করেছিলেন যে তার ছেলেকে আটকে রাখা হয়েছে, তার ছেলেকে গ্রামে ফিরতে দেওয়া হচ্ছে না। এবং বুলেট মির্জা জানিয়েছে যতক্ষণ পর্যন্ত সে 1 লাখ টাকা না দেবে সে গ্রামে ঢুকতে পারবে না, এবং গ্রামে যদি ঢুকে তার মুন্ডু কেটে নেওয়া হবে। এবং এই ঘটনার ঠিক আগের দিন, অর্থাৎ 4 তারিখে অভিযোগের আগের দিন 3 তারিখে ফিরোজা বিবি যে অভিযোগ করেছে মল্লারপুর থানায় যে তাকে মারধর করেছিল এই বুলেট এবং তার 3 ভাই সহ 5 জন মিলে তাকে বিধ্বস্ত করে মারধর করা হয়েছিল। এবং সেই লিখিত অভিযোগের পরই গতকাল রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে এবং আজকে রামপুরহাট আদালতে তোলা হবে। এবং এই মুহূর্তে তার মেডিকেল করানো হচ্ছে। এবং যেটা বুলেটকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি এই যে অভিযোগ তার বিরুদ্ধে উঠছে তিনি কি বলবেন, তিনি বলেছেন যে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং যে ঘটনা, অর্থাৎ যে অভিযোগ উঠছে তাকে মারধরে, সেটা প্রায় 2 মাস আগে তিনি মুম্বাইয়ে তিনি মারধর করেছিলেন। এবং যেহেতু নইমুদ্দিনের কাছে তিনি টাকা পান, সেই টাকা না দেওয়ার জন্য তাকে এই মারধর বলে তিনি জানিয়েছেন। ভাস্কর, ধন্যবাদ। বুলেট মির্জা অভিযোগের 3 দিনের মাথায় তিনি গ্রেফতার হলেন। ঠিক যেভাবে কিন্তু আড়িয়াদহের ঘটনার ক্ষেত্রে আমরা দেখেছিলাম 3 দিনের মাথায় জয়ন্ত সিং তাকে গ্রেফতার করা হয়েছিল। আর এবার দেখতে পাচ্ছেন বুলেট মির্জা, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ। বীরভূমে কার্যত ত্রাস ছিলেন বুলেট মির্জা, এমনটাই বক্তব্য। কারণ ইতিমধ্যেই মুম্বাইয়ে যে অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে যে ঠিকা শ্রমিক 1 লক্ষ টাকা তোলা চেয়েছিলেন, তিনি দিতে না পারায় তাকে বেল্ট দিয়ে বেধড়ক মারধর করা হয়। ছবি দেখতে পাচ্ছেন। এমনকি সেই ঠিকা শ্রমিকের মা তিনি অভিযোগ দায়ের করেছিলেন সোজা গিয়ে আদালতে, এবং তিনি অভিযোগ করেছেন তাকেও গত বুধবার বিবস্ত্র করে বেধড়ক মারধর করা হয়। আর সেই তৃণমূল কর্মী বুলেট মির্জাকে অভিযোগের 3 দিনের মাথায় গ্রেফতার করল পুলিশ। আজ রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হবে বুলেট মির্জাকে। ইতিমধ্যেই তার মেডিকেল টেস্ট হচ্ছে এবং তারপর আজ তাকে আদালতে পেশ করা হবে। পুলিশ তাকে নিজেদের হেফাজতে চাইবে।